আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের ৪২ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ধ্রুবর ধীরে ধীরে মনে পড়ে যাচ্ছে ওর মা বেঁচে থাকাকালীন ওদের ফ্যামিলির কিছু সুন্দর মুহূর্ত। অদিতি ধ্রুবর কাঁপতে থাকা হাত চেপে ধরলো আড়ালে ওড়নার নিচে। সঙ্গে সঙ্গে ঢুকটুকু গিলে ধ্রুব মাথা নামিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। অদিতি ওসব নজরে রাখে। সৌরভ ইয়ামিন কথা থামাতেই সবাই করতালি দিয়ে উঠল। একে একে রিসেপশন থেকে সবাই বিদায় নিয়ে চলে গেল। তোফাজ্জল হায়াত তখন এসে দাঁড়ালেন বোর আর বউর সামনে। সৌরভের দিকে চেয়ে বললেন, রাত অনেক হয়েছে, গাড়ি অপেক্ষা করছে, অদিতি আর ধ্রুবকে আজ নিয়ে যাই। অস্থিরতায় ভুগতে থাকা ধ্রুব এতক্ষণে টনক নড়ল। পাশ থেকে ফাহিমাও বললেন, হ্যাঁ ভাই, বিয়ে হয়ে গেল, এখন অবধি ওরা আমাদের বাড়িতে যায়নি, ওরা ঘুরে আসুক আমাদের বাড়ি থেকে, আমাদেরও তো চেনা জানা আছে, ওরা ধ্রুবর সঙ্গে পরিচিত হতে চাই। অদিতি সঙ্গে সঙ্গে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব চোখের ইশারায় বারবার মানা করছে অদিতিকে। অদিতি কি বলবে, পড়েছে ও এক মহাফেসাদে। এত বড় বড় লোকের সামনে এখন অদিতি কি করে বলবে সে তার স্বামীর ঘরে থাকতে চাই। সৌরভ সাই দিয়ে বললেন, ঠিক আছে নিয়ে যাও তোমরা আমাদের বাড়ি, আজ রাত থেকে ওদের ব্যাগ প্যাক করে তোমরা বেরিয়ে পড়ো কাল সকাল সকাল। কি বলো ধ্রুব? তোফাজ্জল বিনয়ের সঙ্গে বললেন, রাতে থাকা যাবে না সৌরভ, বেরোলে এখন বেরোবো, বুঝোই তো অনেকটা দূরের পথ। সৌরভ তবু অনেক জোর করলেন, কিন্তু তোফাজ্জলের ওই এক কথাই ধ্রুব এবার এসব টানা হেঁচড়া নিতে না পেরে সামনে বলে ফেললো, আপনারা থাকুন, আজ অদিতি কদিন পরে যাক, ওর ক্লাস মিস হচ্ছে অনেকদিন ধরে, তেমন আমারও, আমার ফাইনাল এক্সাম সামনে, অদিতির এক্সামও কাছেই, তো কদিন পর আমরা থেকে আসবো, রাইট অদিতি? অদিতির দিকে তাকাতেই অদিতি চোখ বড় বড় করে তাকালো এবার বাবার দিকে, তো আরেকবার ধ্রুবর দিকে। পরপর ধ্রুবর মতো নির্লজ্জ নয় বলেই কিছু না বলে চুপ করে মাথা নামিয়ে রাখলো। ধ্রুবর হয়তো বা এটা পছন্দ হলো না, ও তীক্ষ্ণ চোখে অদিতিকে দেখলো। চোখের ইশারায় ওকে শাসাতেই অদিতি ঠুট উল্টে তাকালো। এখানে ওরই বা কি করার আছে? ওর সঙ্গে কেন অযথা রাগটা দেখাচ্ছে ধ্রুব? ফাহিমা মেয়ের দিকে তাকালেন। বড় বউয়ের চোখের ইশারায় চলা কথাবার্তা হয়তো বা অনু বুঝলেন। মৃদু হাসলেন, স্বামীর দিকে চেয়ে বললেন, থাক না, ওরা কদিন পর আসুক বাড়িতে। অদিতি এমনিতে অনেক পড়ার ক্ষতি হয়েছে, ধ্রুব নিয়ে আসবে তো বলছে কদিন পর। তোফাজ্জল শুরুতে মানলেন না, গ্রামে সবাই ওনার মেয়ের জামাইয়ের সঙ্গে পরিচিত হতে চাই, সবাই দেখতে চাইছে, কিন্তু ফাহিমার বারবার বলাতে উনি শেষ অব্দি রাজি হলেন। আর এদিকে আজ আকাশ জুড়ে ভীষণ বৃষ্টি, কিছুক্ষণ আগে শিলাবৃষ্টি হলো, এখনো ঠান্ডা আবহাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কেন যেন অদিতির কদিন হয়েছে শরীর ভীষণ দুর্বল, সারাক্ষণ একটা আলসেমি একঘেয়েমিতা শরীরে লেগেই থাকে। ইদানিং রান্নাঘরের মশলার গন্ধ অব্দি সহ্য করতে পারে না, তাই তৃণাও কখনো ওকে এসব আর রান্না করতে দেন না। তৃণা কয়েকবার বলেছে কিট দিয়ে টেস্ট করতে, অদিতি সেটা করেনি। ও পিল নেই প্রতিবার, এসব হবার চান্স নেই। তাছাড়া ধ্রুবরও ইচ্ছে নেই এখন বেবি নেওয়া, ও অদিতিকে রাজি করিয়েছে ওরা কয়েক বছর পর বেবি নিবে। অদিতি নিজেও রাজি ছিল, কিন্তু এখন সব সিমটম অদিতি নিজের কাছেও সুবিধার ঠেকছে না। পর মুহূর্তে মাথা ঝাড়া দেয় অদিতি, হাতে পায়ে গ্যাস্ট্রিকের সমস্যা, হয়তোবা অদিতি একটু বেশিই ভাবছে। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়েছিল অদিতি, হঠাৎ পেছন থেকে দুটো শক্তপোক্ত হাত ওকে আঁকড়ে ধরতেই চমকে ওঠে অদিতি। সামনের দিকে ঝুঁকে পড়তেই অনুভব করে ঘাড়ে মৃদুমন্দ কোমল একটা স্পর্শ। অপরপক্ষ তখন থেমে নেই, অস্থির তার স্পর্শ একের পর এক, আদরের চুমুক ঘাড়ে একের পর এক ঝরঝরিয়ে পড়ছে, যেন স্ত্রীকে আবেশিত করতে চাইছে বড্ড আদরে ভঙ্গিতে। অমন স্বামী স্ত্রীর অনুভূতি ঘাড়ে অনুভব হতে অদিতি শিহরণে ঘাড় সংকুচিত করে ফেললো। নিজেকে সহস্র স্বামীর হাতে বিলিয়ে দিয়ে মৃদু হেসে জিজ্ঞেস করলো, খাবার গরম করে আনবো? ধ্রুব অদিতির ঘাড়ে নাক ঘষতে ঘষতে ব্যস্ততা নিয়ে জবাব দিল, হুঁ খেয়ে এসেছি আমি। অদিতি শুনলো, আকাশ দেখে তাড়াহুড়ো করে বলল, বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগবে, রুমে চলে আসুন। ধ্রুব এটা বলা মাত্রই দু হাতে পেঁচিয়ে নিল অদিতির কোমর থেকে পেট অব্দি। বাহিরে মৃদুমন্দ বাতাস বইছিল। বাহিরের এমন শান্ত ঠান্ডা পরিবেশে ধ্রুব হঠাৎ করে হয়ে উঠল চূড়ান্ত অশান্ত আর অস্থির। ও অস্থির ভঙ্গিতে অদিতিকে পাজা কোলে তুলে নিতে চমকে উঠল অদিতি। ধ্রুবর গলা আতঙ্কিত ভঙ্গিতে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল, ও আল্লাহ, পড়ে যাব আমি, নামান নামান। ধ্রুব ওকে নিয়ে বেডের দিকে যেতে যেতে অধৈর্য গলায় বলল, লাফালাফি কম করো, এসেই গেছি। অদিতি সিল্কের ফিনফিনে শাড়ির আঁচল দুলছে, ও ধ্রুবর টি শার্টের কলার চেপে ধরে আছে। ওর মুখ তখনও ভয়ার্ত, আপাতত লজ্জার অনুভূতি ওর মধ্যে স্থানটুকুও পাচ্ছে না। ধ্রুব আলগুসে ওকে বেডে শুয়ে দিতেই অদিতি আবার আইঢাক করে উঠে বলল, আপনি এতটা পাগল কেন? আপনার অধৈর্য ব্যবহার আমাকে শুরু থেকে জ্বালাচ্ছে। ধ্রুব শান্ত চোখে অদিতির উপর সমস্ত ভর ছেড়ে দিয়ে ঠান্ডা গলায় বলল, আমি জ্বালাচ্ছি তোমাকে? আই এম ইরিটেটিং ইউ। অদিতি ওই ঠান্ডা গলার স্বর শুনে কিছুটা নিভে এলো। এখন কিছু হলে এই ছেলের মাথা গরম করলে রাতটুকু তো রেগে পার করবে, কালকে থেকে ওকে ঘরেই পাওয়া যাবে না। অদিতি বুদ্ধিমতী মেয়ে, অদ্রুত ধ্রুবর গলা জড়িয়ে ধরে বলল, না না, আমি সেটা বলিনি, একদম না, আমি বলছিলাম। ধ্রুব হঠাৎ ওর কথার মধ্যে অদিতির ঠোঁটে আঙুল ছুঁয়ে ওকে থামিয়ে দিল। আচমকা আক্রমণে বড় বড় চোখে তাকালো অদিতি। ধ্রুব মিটিমিটি হেসে দুষ্ট ইঙ্গিত দিয়ে বলল, আজ রাতে আরো জ্বালাবো, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবো টোটালি। মিসেস ধ্রুব ইয়ামিন, রেডি ফর দিস মাস টর্চার?
বলে ধ্রুব অদিতির ঠোঁটে আঙুল চেপে রাখা অবস্থায় ওই আঙুলের উপর চুমু খেলো শক্ত ভঙ্গিতে। চমকে উঠল অদিতি, লজ্জায় শিউরে উঠে অন্য পাশে মুখটা ঘুরিয়ে মৃদু গলায় বলল, লাইটটা নেভান প্লিজ। ধ্রুব শাড়ির আঁচলে হাত রেখেছিল সবে, হাতটা সরিয়ে তাকালো, ভ্রুকুচকে বলল, কেন, অন্ধকার হয়ে যাবে, আমি কিছু দেখবো না। অদিতি লজ্জায় বোধহয় মরেই যাবে। ও আবারও বলল, দোহাই আপনার প্লিজ। ধ্রুব বলল, এভাবেই থাকবে লাইট, ডোন্ট ডিস্টার্ব মি ইন রোমান্স। অদিতি। ধ্রুব শুনলো না, বরং অদিতির ঘাড়ে মুখ গুজার জন্য মুখটা এগিয়ে আনতেই হুট করে অদিতির পাশ থেকে ভাঁজ করে রাখা একটা ওড়না টেনে ধ্রুবর চোখে বাধা শুরু করলো। বাচ্চামো এমন আচরণে থমকে গিয়ে হতভম্ব হয়ে গেল ধ্রুব। হোয়াট দা, কি করছো এসব? অদিতি ধ্রুবর চোখ বাঁধতে বাঁধতে লাজুক গলায় জবাব দিল, অবাধ্য ধ্রুবকে বাধ্য করছি নিজের। ধ্রুব অধৈর্য, জোর করে ওড়না চোখ থেকে সরাতে চাইলে অদিতি জোর খাটালো, তারপর বলল, খুলবেন না এটা, সবসময় নিজের মর্জি মতো চলেন, আমি এখন আপনার বউ, গার্লফ্রেন্ড নই, তাই আজ থেকে বউ যা বলবে হাজবেন্ডকে তাই মানতে হবে। ধ্রুব উঠে বসলো, অদিতিও উঠে বসলো সাথে। ধ্রুব ব্যস্ত ভঙ্গিতে অদিতির কোমরে চোখ বাঁধা রাখা অবস্থায় চেপে ধরে নিজের দিকে টেনে বলল, রোমান্সের সময় তোমার মর্জি মতো চললে আমার ভুখা মরতে হবে, আমি শুনছি না এসব ফালতু এক্সকিউজ, তুমি ওনার চোখ থেকে খুলবে না, আমি স্টেপ নেব। অদিতি ভ্রুকুচকে তাকালো, তারপর বলল, কি স্টেপ? ধ্রুব রহস্য হাসলো, ঠোঁট টিপে দুষ্ট হেসে বলল, যেন তুমি যেচে এসে আমাকে সিডিউস করো। অদিতি মহালজ্জায় পড়ে গেল, অস্ফুট স্বরে বলল, আমার প্রয়োজন নেই এসবের। ধ্রুব বলল, সত্যিই নেই, শিওর? ধ্রুব চোখ বাঁধা অবস্থায় ভ্রু বাঁকালো, মুখে মিটিমিটি হাসি। ও চোখ বাঁধা অবস্থাতেই জানে অদিতি নিজের নজর লুকাচ্ছে। অদিতি জবাব দিল না, লজ্জায় উঠে চলে যাবে সেই সময় ধ্রুবর হাত এক হাতে চেপে ধরলো। অদিতি বাধা পেয়ে পিছন ফিরে তাকাতেই দেখে অপর হাতে ধ্রুবর গায়ের টি শার্ট এক টানে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়েছে। অদিতি চমকে উঠে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ধ্রুবর নগ্ন বুকের দিকে। ধ্রুব পেটানো বুকটা বড় বড়ই অদিতির দুর্বলতা। অমন মেনলি মেসাজ বডি দেখা মাত্রই অদিতি কেন যেন ইদানিং হুঁশে থাকে না, আর ধ্রুব এই দুর্বলতাই কাজে লাগিয়েছে। কত খারাপ এই ছেলে। অদিতি চোখ বন্ধ করে ফেললো, সে দেখবে না ওসব অশ্লীল দৃশ্য। ও এক প্রকার হাপ্পাস করে উঠে বসে বলল, আপনি এত চতুর, সব অকাজে আপনার বুদ্ধি বেশি চলে কেন? ধ্রুব ওর চেপে ধরা অদিতির হাতটা টেনে নিল হঠাৎ। অদিতিও আচমকা টানে ঝাঁপিয়ে পড়লো ধ্রুব নগ্ন বুকের উপর, ওর চুল ঝরে পড়লো ধ্রুব নগ্ন বুকের উপর। দু হাত ধ্রুবর বুকে রাখতে ধ্রুব চোখ বাঁধা অবস্থায় অদিতির থুতনি চেপে ওর স্নিগ্ধ মুখটুকু আঙুল দিয়ে উঁচু করে ধরলো নিজের দিকে। অদিতির বুক ঢিপ ঢিপ করছিল ভীষণ, ধ্রুবর চোখ বাঁধা ওড়না দিয়ে, অথচ ওই চোখ বাঁধা অবস্থাতে ধ্রুবকে কি অসম্ভব হ্যান্ডসাম লাগছিল। অদিতি চেয়ে রইল, চোখটাও আর ফেলা হলো না ওর। ধ্রুব খুবই চালাক তো, সে বুঝে গেছে কাজ হয়ে গেছে। ও তাই হাসকি সরে বলল, ম্যাডাম হার্টবিটটা কেন বাড়ছে আপনার, আর ইউ ওকে না? ধ্রুব অদিতিকে টিজ করছে ইচ্ছে করেই। অদিতি ওসব শুনলো না, চেয়ে রইল ধ্রুবর দিকে, ওর নগ্ন বুকের দিকেও। এক সময় ধ্রুব যখন অদিতির মেয়েলি বাঁকানো কোমরের কাছটায় আঙুল চালালো দৃঢ় হাতে, অদিতি নিজের হুঁশও খেয়াল রাখলো তখন। ও আলগুছে মাথাটা নামিয়ে ধ্রুবর নগ্ন বুকে কোমলভাবে চুমু খেলো, ঠিক বুকের বাঁ পাশটায়। ধ্রুব আবেশের চোখ বুঝে আরো শক্তভাবে চেপে ধরলো অদিতির কোমর, টেনে আনলো আরো নিজের দিকে। ধ্রুব কিছু বলার আগে আলগুছে অদিতি মুখ তুলে ধ্রুবর দিকে স্থির চেয়ে রইল। দুজনের মধ্যে কেউ কথা বলেনি, অথচ চোখে চোখে যেন হয়ে গেল হাজারো কথা, হাজারো আদর মায়ের বাক্য। অদিতি আস্তে করে ধ্রুবর গালে হাত বুলাতে বুলাতে চোখ থেকে ধীরে হাতে ওড়না খুলে দিল। ধ্রুব চোখ খুলে স্থির চেয়ে রইল অদিতির দিকে। অদিতি ঢুক গিলল, ধ্রুব আর কিছু বলল না, হয়তো বা বলাও লাগলো না। আলগুছে মুখটা ঝুঁকে এনে চুমু বসালো অদিতির ঠোঁটে। ফেসে গেল আবার ওরা দুজন। অদিতি ধ্রুবর চুলের পেছনটায় আঙুল চালালো, মুষ্টিতে চেপে ধরলো ঝাঁকড়া চুলের একাংশ। মাত্র কয়েক সেকেন্ড পার হয়েছে সবে। অদিতি হঠাৎ দুহাতে ঠেলে দিল ধ্রুবকে। ধ্রুব ধাক্কা খেয়ে আচমকা পিছিয়ে আহাম্মক ভঙ্গিতে তাকালো অদিতির দিকে। আজ অব্দি অদিতি ধ্রুবকে দরকার ছাড়া বাধা দেয়নি দুজনের ভালোবাসাবাসির সময়। আজকের এই ধাক্কাটা ঠিকঠাক হজম হলো না ধ্রুবর। ধ্রুব কিছু বলার আগে অদিতি দৌড়াতে দৌড়াতে ওয়াশরুমে ঢুকে হরহরিয়ে বমি করে বসলো। বমির আওয়াজ পেতে ধ্রুব নিজেকে সামলে ওয়াশরুমে এসে অদিতিকে ধরলো দুহাতে। অদিতি বমি করছে। ধ্রুব চুল গুছিয়ে এক হাতে আজলাই পানি নিয়ে ওর মাথায় পানি দিচ্ছে বারবার। যে ধ্রুব অন্যর বমি দেখা মাত্র নিজেও বমি করে বসতো, সে এখন কতটা যত্নে অদিতিকে সামলে নিচ্ছে। অদিতি বমি করা শেষ হলে ধ্রুব ওর চোখে মুখে পানি ছিটিয়ে মুখ ধুয়ে দিল। অদিতি ক্লান্ত ভঙ্গিতে ধ্রুবর বুকে মাথাটা হেলিয়ে দিল, সঙ্গে স্বামীর গায়ে ছেড়ে দিল নিজের সমস্ত ভারটুকু। ধ্রুব অদিতিকে সঙ্গে সঙ্গে পাজা খুলে তুলে নিয়ে বিছানায় নিয়ে শোয়ালো, গ্লাস থেকে পানি নিয়ে খাওয়ালো। ধ্রুবর এক একটা আচরণ অস্থির, অশান্ত। পানি গ্লাসে ঢালার সময় কয়েক ফোঁটা পানি টেবিলেও ফেলে দিয়েছে তাড়াহুড়োতে। অদিতি পানি খেয়ে শান্তি হয়েছে একটু। ধ্রুব ওর এলোমেলো ভিজে চুল গুছিয়ে দিয়ে অস্থির গলায় বলল, এই অদিতি, আজকে বাইরের কিছু খেয়েছিলে? অদিতি শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে ক্লান্ত গলায় বলল, ধ্রুব কালকে আমাকে গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যাবেন একটু। ধ্রুব অবাক হয়ে বলল, পেটের সমস্যা তাহলে গাইনি ডাক্তার কেন? অদিতি আবার ধ্রুবর হাতটা চেপে ধরলো কিছুটা ভয়ই। ধ্রুব ওর দিকে চেয়ে রয়েছে। অদিতি ধ্রুবর চোখে চোখ রেখে অস্ফুট স্বরে বলল, ধ্রুব আমি একটা ভুল করে ফেলেছি। ধ্রুব এখনো বুঝছে না কি কথা বলছে অদিতি। ও অদিতিকে শান্ত করতে দুজনের হাতের উপর হাত রাখলো, নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি ভুল? বাইরে ফুচকা খেয়ে ফেলেছো? বারবার বলেছি আমি এগুলো খেও না, আনহাইজেনিক ওগুলো। ধ্রুব আবারও রেগে যাচ্ছে। অদিতি ওকে থামিয়ে দিয়ে আচমকা ঢুক গিলে বলে উঠলো, আমি ওই দিন ভুলে পিল নেইনি। ধ্রুব চূড়ান্ত হতভম্ব হয়ে বলল, হোয়াট? অদিতি ওর অমন চেঁচানোতে ভয়ে সেটিয়ে গেল বিছানার সঙ্গে। ধ্রুব চোখ বড় বড় করে ফেলেছে। ও অস্থির হয়ে বলল, তার মানে এসব বমি টমি এসব
এসব ওইটার সিমটম? অদিতি ভয়ে মাথা নাড়ালো, তারপর বলল, মনে হয়। ধ্রুব থামলো, উঠে দাঁড়ালো অদিতির পাশ থেকে, অস্থিরভাবে পায়চারি করলো রুম জুড়ে। তারপর আবারও এসে অদিতির পাশে দাঁড়িয়ে চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, অদিতি তোমার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল? অদিতি অন্য সময় হলে লজ্জায় শেষ হয়ে যেত এই প্রশ্নে। আজ ধ্রুবর মন অস্থির একটা আচরণ দেখে লজ্জা এলো না, বরং মনে ভয় এলো। ও নিচু গলায় উত্তর দিল, আনুমানিক 2 মাস পেরিয়ে গেছে। ধ্রুব হা করে অদিতির দিকে চেয়ে রইল, পরপর মুখটা কালো করে বলল, আমি তোমাকে সাবধান করেছিলাম অদিতি, এখন কেন এসব? একটু খেয়াল রাখতে পারতে এসব। অদিতি ধ্রুবর হাত চাপলো, কাদো কাদো হয়ে বলল, সরি, আমি ওই দিন ব্যস্ততায় ভুলে গেছি। আপনি এমন আচরণ করছেন কেন ধ্রুব? বাচ্চা তো আল্লাহর রহমত। ধ্রুব অদিতির চেপে রাখা হাতটা নিজের অপর হাতে চাপলো, তারপর বলল, সমস্যা আমার এটাতে না অদিতি, তোমার পড়াশোনা বাকি, আমার নিজের লাইফ এখনো আমি গুছাইনি, বাচ্চার লাইফ কিভাবে গুছাবো আমরা? আমি ভালো প্যারেন্টিং লাইফ চাচ্ছি অদিতি, আমার মনে হয় না তুমি আমি কেউ এসবের জন্য প্রস্তুত। ধ্রুবর চিন্তা দেখে অদিতির সাথে সাথে বলল, আমরা পারবো, আর বাসায় এত মানুষ, ওরা খেয়াল রাখবে না, টেনশন কেন নিচ্ছেন ধ্রুব? ধ্রুব নীরব থাকলো এ প্রশ্নে। ও আলগুছে অদিতির হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে কিছুক্ষণ আগে ছুঁড়ে ফেলা টি শার্ট গায়ে জোড়াতে জোড়াতে বলল, রেডি হও, ডক্টরের কাছে যাব। ইয়ামিন বাড়িতে এক প্রকার হইচই লেগে গেছে। ওই বাড়ির সবচেয়ে বাদর বখাটে চূড়ান্ত উষ্ট্রিকন ছেলেটা নাকি বাবা হবে। ইলেকশনের ব্যস্ততায় যে সৌরভকে আজকাল বাড়িতে দেখাই যায় না, সেও খবরটা পাওয়া মাত্রই ছুটে এসেছেন ইয়ামিন বাড়িতে। অদিতি গ্রামের বাড়িতেও খবর দেওয়া হয়েছে, ওনারাও তৈরি হয়ে গাড়িতে চড়েছেন ঢাকা আসবেন বলে। অদিতির চোখে মুখে লাজুক আভার টিকরে বেরোচ্ছে, খুশিতে কাঁপছে এক প্রকার। তবে এত হাসি এত খুশির মধ্যেও একজনের মনে কিছু একটা বৈরী অনুভূতি চলছে। এসব সাজসজ্জা রেখে সোফার এক কোণে পড়ে আছে চুপচাপ, বারবার ওর চলে যাচ্ছে অদিতির শাড়িতে ঢেকে রাখা পেটের দিকে। ওইখানে ওই নরম চাপড়ায় অনেকটা ভেতরে ধ্রুবর বাচ্চা আছে। ধ্রুব যার বাবা হবে, ধ্রুবকে যে বাবা বলে ডাকবে পুরোটা জীবন। ধ্রুব যতবার ওদিকে অদিতির পেটের দিকে তাকাচ্ছে, ততবার বড্ড পিপাসার বুকটা হু হু করে উঠছে। আজকে নিজেকে যতটা অস্থির লাগছে, এক জীবনে ধ্রুবর এতটা অস্থিরতা অনুভব হয়নি। ধ্রুব অদিতির পেটের থেকে চোখ সরিয়ে আবারও মেঝের দিকে নিশ্চুপ চেয়ে রইল। অদিতি এতক্ষণ মেহমানদের আনা মিষ্টি, সৌরভের আনা মিষ্টি খেতে খেতে একটু শান্তিতে বসে আছে সোফাতে। তৃণার সাথে সাথে পরিচিত নিউট্রিশনিস্টের কাছ থেকে ডায়েট চার্ট এনে অদিতির হাতে ধরিয়ে দিয়েছেন। অদিতি সেটাই পড়ে যাচ্ছে এখন। তৃণাও পাশ থেকে বুঝিয়ে দিচ্ছেন চার্টটা। সবাই যখন অদিতিকে নিয়ে ব্যস্ত, সৌরভ ছেলেকে দেখেন ধ্রুব চুপ করে অন্য ধ্যানে মগ্ন। সবার এত হইচই, এত আনন্দের ঝলকানি ওকে একটু ছুতে পারছে না কেমন যেন। সৌরভ চিন্তিত হন, ছেলে কি খুশি না? সারা জীবন নিঃসঙ্গতায় যন্ত্রণায় ধীরে ধীরে পুড়ছে ধ্রুব। ও হয়তোবা কখনোই কাউকে বলবে না নিজের ভেতরের কথাগুলো। ওর মা বেঁচে থাকলে ধ্রুব হয়তো তাকে সব বলতো, আর সৌরভ শুনতে চান ওসব কথা, যা ধ্রুব বলতে চাই সবটুকু কথা শুনতে চান। ধ্রুব বাবা হিসেবে হয়তোবা নিজেকে এখনো তৈরি ভাবতে পারছে না, তবুও সৌরভ জানেন ধ্রুব একজন চমৎকার বাবা হবে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। সবাই প্লিজ আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই ভিডিওতে একটা লাইক দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।